কোম্পানিতে চাকরি করি। আমি প্রায় 10 বছর যাবৎ চাকরি করতেছি। এখানে আমাদের আগে যে মালিক ছিল আরিফ স্যার, উনি আমাদেরকে সব সুবিধা দিয়ে গেছেন। এখানে আরিফ স্যার পরিবর্তন হওয়াতে মিয়া মামুন আসে। মিয়া মামুন আসার পর থেকে এখানে 6-7 মাস যাবৎ ধরে আমাদের সমস্যা। উনি বেতন দেয় না ঠিক মতো, তারপরে শ্রমিকদের বিভিন্নভাবে হয়রানি করে। শ্রমিকরা বেতন বোনাস নিয়ে কথা বলতে গেলে উনি মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করে। তারপরে ওনাদের যে জিএম আছে, এখানে যে জিএম আছে, জিএম এর কাছে আমরা বেতন বোনাস চাইতে গেলে জিএম আমাদের বিভিন্নভাবে গালিগালাজ করে, তারপরে হাতও তুলতে আসে। আমরা রানিং 3 মাস, আরে জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চের বেতন পাই নাই। এখন আজকে চলতেছে এপ্রিলের 20 তারিখ, এখন পর্যন্ত আমরা বেতন পাই নাই। কোম্পানি বদ্ধ করে নাই। কালকে আমরা ডিউটি করে গেছি, আজকে আসার পরে সকাল থেকে গেটে তালা দেওয়া, কিন্তু এখানে কোনো নোটিশ দেওয়া হয় নাই, কাউকে জানানো হয় নাই। আমি কাজ করতেছি আপনার 1997 সালের আগস্ট মাসের 1 তারিখে ঢুকছি। আচ্ছা, প্রায় 28 বছর যাবৎ আমাদের ফ্যাক্টরি ভালো মতো চলছে। এই প্রায় 2 বছর ধরে যে কোম্পানি চেঞ্জ হয়েছে মিয়া মামুন, এই মিয়া মামুন নেওয়ার পরে ওয়াংফুড মিয়া মামুন নেওয়ার পরে ফ্যাক্টরি ঠিক মতো চালাচ্ছে না, আমাদের ঠিক মতো বেতন ভাতা দিচ্ছে না। আমরা 3 মাসের বেতন পাবো আর ফান্ডের টাকা পাবো, এই নিয়ে সে খুব ই করে। অনেকে বোনাসও পায় না এখন বলতো, ডেলি বেসিক পারমেন্ট আছে, অনেকে বোনাস পায় নাই। 242 জন বিনা কারণে আউট করছে। আর আমাকে পারমানেন্ট কিছু লোক আউট করার লেগে নোটিশ করছিল 12 জনের, নোটিশ সব উদ্ঘাটন করছে, উঠাই নিছে, আর আউট করবো না। কিন্তু আমাদের অনেক কাজ কি করতেছে না, কাজ চলতেছে না, বেতন বোনাস দেয় না, দেখে আমরা কাজ করবো না। বেতনও কম, এবং বেতন বোনাস তো 3 মাস ধরে বেতন দেয় না। তারপরে এমনি তো আর বেতন ছাড়া আর কোনো সুবিধা নেই। আর 6 মাসের বেতন কাহিনী করে বেতন ঠিক মতো দেয় না। এখন সকাল না বিকালে 3 মাস এরকম কাহিনী করতেছে। 3 মাসের আসলে কোনো চিন্তা ভাবনা এখন না খাই। রোজা একটা মাস বেতন কাটতে বাজার কাছে কষ্ট হয়েছে, ঈদ করতে কষ্ট হয়েছে। বেতন হয় না, বোনাস হয় নাই। কিছু লোকে পাইছে, কিছু লোকে পাইছে না। তখন আমরা আসি ভাই না, আমরা আসা যাওয়া করতেছি, আনিগুনি করতেছি। সকালে বিকালে সকালে বেতন খোঁজ খবরই নাই, বিশে কোনো খবরই নাই। ওয়াংফুডে আমাকে বেতন দেয় না 3 মাস ধরে। আমরা ধরেন বেতন চাইতে গেলে আমাকে মারা ধরা করে, মহিলাকে থাবড়ায় জিএমএ। আবার লাইন কেটে দিছে, আমাকে লাইন কেটে দিছে, আমাকে হুমকি দেয়, আমাকে কেস দিব এরকম। হ্যাঁ, কোম্পানির নাম ফাংফুড, মামুন স্যার। মামুন স্যার যে উনি আপনাদেরকে মারধর করে। হ্যাঁ, আমরা 3 মাস ধরে বেতন পাই না। এর আগেও ধরেন মারামারি ফারামারি করে বেতন নিচ্ছি না। ঈদের বেতন দেয় না, ঈদের বেতন দেয় না। বোনাসটা রাত 3টার সময় দিছে। 3 শিফট ডিউটি, এই রোজার মাসটা গেছে আমরা উল্টা পাল্টা ডিউটি করাইছে। ইফতারি দেয় নাই, মর্নিং এ নাইট করাইছে। 3 শিফটি মানে 2 শিফটি করে, 3 শিফটি মানে 2 শিফটি করে নাইট করাইছে। ইভিনিং আর মর্নিং করাইছে। ইভিনিং করালে ইফতারি দেওয়ার লাগবে। রোজার মাস আমরা সবসময় রোজার মাসে ইফতারি পাইছি। এই মাসে আমরা ইভিনিং ডিউটি দেয় নাই মালিকে, জিএমএ। তারপরে আমরা রোজার মাসে না খাইয়া না লইয়া, কারেন্ট নাই, পানি নাই, আমরা বেতন লেগে বয়ে রয়েছি। আজ 3 মাস ধরে বেতন দেয় না। রোজার আগের মাসের মাসের বেতন দেওয়া বন্ধ। 3 মাস ধরে, ফেব্রুয়ারি মাসের বন্ধ বেতন দেওয়া। এর নাম তারাইছি আঙ্গর 2 মাস যাবত বেতন দেয় না। কিছু মানুষ গুনাস পাইছে, কিছু মানুষের গুনাসও দিছে না মালিকে। কিছু মানুষের হয়রানি করাইতেছে। এই যে 10 জন মানুষ বাইর করে দিছে। ওয়াংফুড বাইর করে দিছে। আমগরে বেতন গুনাস দেয় না, মালিকে বেতন এমন করতেছে, তার কারণে আমরা রাস্তার দাঁড়াইছি। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।